আসো, দাঁড়ায় রইছো কেন? আসো। তুমি বসো, আমি আসতেছি। মাইয়া দেখতে আইছে অথচ হাতে কিছুই লয়ে নাই, মিষ্টি মিষ্টি লইব না। থাবড়া কানেটা ফালাই দিন। দেখছস ব্যাগ কত বড়, ব্যাগের ভিতরে আমগুলো অনেক জিনিসপত্র আছে, বুঝছস? গাধা একটা, তোর লিগা অনেক তোরা কিছু কি বকর বকর করতেছস? হ্যাঁ, তখন দুইজনের আমি দুইটা কাজ দিছি, যা সে কাজ কর। ও আমি যেতেছি কাকা। এই ডাক্তার বোধ আয় পড়ছে। এই যে হবু দুবলা ভাই আইন 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 আইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, পথে আসতে কোনো কষ্ট হয় নাই তো? না, কোনো কষ্ট হয় না। বসো বসো বসো। আরে কি আশ্চর্য, তারে কোনো নাস্তা পানি দাও? আরে তানির মা, যাও তানিরে বলো নাস্তা নিয়ে আসতে। তা বাবা, তুমি একলাই আসছো? তোমার গার্জিয়ান আসে নাই কেউ? তা বাবা, আমার মেয়েরে তো দেখলা, কেমন পছন্দ হয়? আপনার মেয়েটা চাচা মাশাআল্লাহ চাঁদের থেকে বেশি সুন্দর। আলহামদুলিল্লাহ। তা বাবা, তুমি, তোমার সাথে কোনো গার্জিয়ান আসে নাই? না, গার্জিয়ান আসে না, আমি একলাই। অসুবিধা নাই। তা কি কাজ করো? এ টু জেড। মনে করেন মাটি কাটা থেকে শুরু করে আর রাজমিস্ত্রি পর্যন্ত, জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ, এমন কোনো কাম নাই যেটা আমি করি না। তোমার রসবোধ খুব চমৎকার বাবা। যাই হোক, তা তোমার, আপনার মেয়ের হাসিও সুন্দর। তা তোমার পড়াশোনা কতদূর? আমার পড়াশোনা মনে করেন মেট্রিক ফেল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, অনার্স মাস্টার্স, কোনো কিছুতে কিছু যায় না। তুমি অনেক মজা করো, খুব মজার মানুষ তুমি, কিন্তু আমার সাথে তোমার সম্পর্কটা তো মজার না। না, আমি মজা করতেছি না চাচা, সত্যি। আমি আপনার বাড়িতে মাটি কাটতে আইছি, ওই যে বাজারে জাফরেলের কাছে আপনি বদলা বুঝতেছেন না, যে বদলা কামলা নাই, মাটি কাটানোর লেগে আপনার লোক লাগবো। হ্যাঁ, আমি সেই লোক। তুমি রবিন শেখ না? না। তোমার বাবা হাদালি শেখ না? না না না। এই, বসে রইছস কেন? ওঠ, ওঠ, তুই মাটি কাটতে আইছস, তুই হেঁটে বসে রইছস, আমার এইসব কাপড় পরে আইছস, হ্যাঁ?